আচ্ছা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এরিয়া বিটুইন টু কার্ভস, অর্থাৎ দুইটা কার্ভের আন্ডারে যদি কোনো একটা রিজিয়ন তৈরি হয়, সেই রিজিয়নের এরিয়া কিভাবে বের করতে হয়, তাই তো? তো আজকে আমরা শিখবো হচ্ছে এরিয়া অফ এ সারফেস অফ রিভলিউশন, অর্থাৎ কোন একটা কার্ভের ইকুয়েশন যদি দেওয়া থাকে, সেই কার্ভকে যদি আমি রিভলভ করি, রোটেট করি, করলে যে সারফেসটা ক্রিয়েট হবে, সেই সারফেসের এরিয়া কিভাবে বের করা যায় সেটা। অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ডেফিনিট ইন্টিগ্রেশনের এটা একটা অ্যাপ্লিকেশন আর কি। ডেফিনিট ইন্টিগ্রেশনের এটা একটা অ্যাপ্লিকেশন। তো এখানে সারফেস এরিয়া বলতে আসলে কি বোঝায় সেটা যদি আমরা একটু বলি। দেখো, বলা হচ্ছে যে একটা গ্রাফের মাধ্যমে বা একটা ফাংশনের মাধ্যমে যদি এরকম একটা গ্রাফ হয়, এই যে অর্ধবৃত্ত, সেই গ্রাফকে যদি আমরা এক্স অ্যাক্সিসের দিকে রোটেট করি তাহলে দেখো একটা গোলকের মতো হয়ে যায়। তাহলে এটা হচ্ছে রিভলভ করা বা রোটেট করা, যাই বলি আর কি। এখানে বলা আছে a surface of revolution is a surface that is generated by revolving a plane curve about an axis। তার মানে রিভলভিং এ প্লেন কার্ভ, অর্থাৎ যে কার্ভ দেওয়া থাকবে একটা প্লেন কার্ভ, সেই কার্ভটাকে যদি আমরা রিভলভ করি যে কোনো একটা অ্যাক্সিসের দিকে, তাহলে যে সারফেসটা ক্রিয়েট হবে সেটাকে মূলত বলা হবে সারফেস অফ রিভলিউশন। অর্থাৎ রিভলিউশনের মাধ্যমে, রিভলভিং এর মাধ্যমে কিংবা রোটেশনের মাধ্যমে একটা সারফেস ক্রিয়েট হচ্ছে। সেই সারফেসের এরিয়া যে বের করবো সেটাকে বলা হবে সারফেস এরিয়া। তাহলে এখানে দেখো অর্ধবৃত্ত দেওয়া আছে, তাকে এক্স অ্যাক্সিস এর দিকে রোটেট করছে, সে গোলকের আকার ধারণ করছে। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, সেটাকে যদি আমি এক্স অ্যাক্সিস এর দিকে রোটেট করি তাহলে সে একটা পাইপের মতো শেপ ধারণ করছে। এখানে মাসাদ, বাবুকে নিয়ে যাও। হ্যাঁ, তো এইখানে যে এইটা দেখো, এটাকে যদি আমি একটা এক্স অ্যাক্সিস এর দিকে রোটেট করি তাহলে সে গ্লাসের আকৃতি ধারণ করে। এটা একটা যে শেপে আছে, সেই শেপটাকে যদি আমি এক্স অ্যাক্সিস এর দিকে রোটেট করি তাহলে দেখো একটা কাপের মতো আর কি শেপ ধারণ করতেছে। তো এটাকে যদি আমি এদিকে না ঘুরাই, তখন আমি আবার উল্টা দিকে ঘুরাই, তাহলে আরেক ধরনের শেপ আসবে। যেমন এটাকে যদি আমি উল্টা দিকে ঘুরাই, সেম এরকম টাইপের আরেকটা শেপ আসতেছে, অর্থাৎ যে এইভাবে যে এভাবে উঠবে। তাহলে এইটা হচ্ছে কি আসলে এইভাবে রোটেট হচ্ছে। তাহলে যখন এক্স অ্যাক্সিস এর দিকে রোটেট হতে পারে, ওয়াই অ্যাক্সিস এর দিকে রোটেট হতে পারে। তাহলে এই রোটেশনটা হচ্ছে যে অ্যাক্সিস এর দিকে হবে সেই অনুযায়ী আমাদেরকে যে সারফেস ক্রিয়েট হবে সেই সারফেসের এরিয়া আমাদেরকে বের করতে হবে। তো আমরা দেখি এক্সাম্পলে গেলে ক্লিয়ার হবে আর কি। সরাসরি আমরা এখানে এক্সাম্পলে যাচ্ছি, তার আগে ফর্মুলাটা সম্পর্কে একটু যদি ধারণা দিই আগে। এখানে বলছে দেখো, ইফ এফ ইজ স্মুথ কার্ভ, নন নেগেটিভ ফাংশন অফ এ কমা বি, অর্থাৎ যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা একটা স্মুথ নন নেগেটিভ ফাংশন যদি দেওয়া থাকে, দেন দ্য সারফেস এরিয়া এস, অর্থাৎ আমরা যে এরিয়া বের করবো সেটার নাম দিচ্ছি এস, of a surface of revolution that is generated by revolving the portion of the curve y equal to f of x। তার মানে বলছে এখানে যে f of x, f যদি একটা ফাংশন হয়, তাকে যদি রিভলভ করি, অর্থাৎ y equal to f of x কে যদি আমি রিভলভ করি, রিভলভ করলে যে এরিয়াটা তৈরি হবে, সেই এরিয়ার সারফেস এরিয়া বের করার ফর্মুলাকে বলা হবে এস দ্বারা, তাকে এস দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং সেইটা যদি x equal to a থেকে b লিমিটের মধ্যে হয়, x axis is defined as, আচ্ছা তার মানে হচ্ছে কি, যে রিভলিউশনটা হচ্ছে সেই রিভলিউশনটা এই লিমিটের মধ্যে হবে, x equal to a থেকে x equal to b। অর্থাৎ আমরা গত ক্লাসে যেরকম দেখছিলাম যে এরকম কার্ভ হচ্ছে, বাট আমাদের এরিয়া দেওয়া ছিল এইটা আর এইটা, তার মানে কার্ভটা আমি এই এতটুকুর মধ্যেই চিন্তা করছি বা বিবেচনা করছি। সেরকম এখানে আর কি, যদি এই লিমিট এবং এই লিমিটের মধ্যে এই কার্ভটাকে রিভলিউশন করলে যে শেপ দাঁড়াবে, সেই শেপের
যে এরিয়াটা সেটা আমরা বের করবো আর কি। আমরা যদি এক্স অ্যাক্সিস এর দিকে, এখানে বলছে দেখো যে অ্যাবাউট এক্স অ্যাক্সিস, যদি এক্স অ্যাক্সিস এর দিকে রোটেট হয় তার জন্য এই সূত্র, আর যদি ওয়াই অ্যাক্সিস এর দিকে রোটেট হয় তার জন্য সূত্র উল্টে যাবে আর কি। আমি একটু আগে এক্স অ্যাক্সিস এরটা দেখাই। দেখো সূত্র হচ্ছে টুয়াইস পাই এফ অফ এক্স রুট ওভার 1 প্লাস এফ প্রাইম এক্স। তাহলে এফ প্রাইম এক্স বলতে কি বোঝায়? এফ প্রাইম এক্স বলতে বোঝায় যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে ডেরিভেটিভ, তার মানে ডিওয়াই বাই ডিএক্স। এটা করলে কিন্তু এফ প্রাইম এক্স হয়ে যাচ্ছে, তাই না? এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি ওয়াই কে, তাহলে এখানে একটা ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এখানে এফ প্রাইম এক্স হয়ে যাচ্ছে। তার মানে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হচ্ছে। তার মানে আমরা এই সূত্র যে দেওয়া আছে সেই সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করার সময় কি করব, আমাদের এফ অফ এক্স এর মান যেটা দেওয়া থাকবে কোশ্চেনে সেটা এফ অফ এক্স, আর এফ প্রাইম এক্স এর মানকে এই ফাংশনকে ডেরিভেটিভ করলে যে মানটা বের হবে সেটাই হচ্ছে এফ প্রাইম এক্স। বাকি মানগুলো কি, এ এর মান তো বলাই থাকবে কোশ্চেনে, বি এর মানও বলা থাকবে কোশ্চেনে, শুধু এই মানগুলো বসাই দিলে যে ফাংশনটা পাবো সেই ফাংশনকে ইন্টিগ্রেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে যে এই কোন একটা পোর্শনকে রোটেট করার ফলে যে রিজিয়ন তৈরি হয়েছে সেই রিজিয়নের ক্ষেত্রফল। আর যদি সেই জিনিসটা উল্টা হয়ে যায় আর কি, ওয়াই অ্যাক্সিস এর দিকে রোটেট করে, তাহলে ওয়াই অ্যাক্সিস এর দিকে রোটেট করার মানে কি, মানে কিন্তু তখন ফাংশনটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হবে না, তখন হবে এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, উল্টে যাবে আর কি। তাহলে ফাংশনটা যদি ওয়াই ইকুয়াল টু দেওয়া থাকে তাকে আমাকে উল্টায় নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো সেক্ষেত্রে ফর্মুলাটা কি আসতেছে, সেক্ষেত্রে আসতেছে যে দেখো টুয়াইস পাই, এখানে ছিল এফ অফ এক্স, কিন্তু এখানে এই ধরো এটাকে এফ না ধরে আর যদি জি অফ ধরে, তাহলে এক্স ইকুয়াল টু জি অফ ওয়াই। দেখো জি অফ ওয়াই 1 প্লাস এই জি অফ ওয়াই কে ডেরিভেটিভ, তার মানে কি আসলে এই ডিএক্স বাই ডিওয়াই হচ্ছে এখন। তার মানে যদি এক্স অ্যাক্সিস এর দিকে রোটেট করে, যদি এক্স অ্যাক্সিস এর দিকে রোটেট করে তাহলে আমার ডিওয়াই বাই ডিএক্স বের করতে হচ্ছে। যদি সেটা ওয়াই অ্যাক্সিস এর দিকে রোটেট করে এদিকে, তাহলে আমার কিন্তু সূত্র ঘুরে ডিএক্স বাই ডিওয়াই হচ্ছে। তাহলে এখানে আমরা কাজ করতেছি কি নিয়ে, ওয়াই কমা এফ অফ ডিওয়াই বাই ডিএক্স নিয়ে, আর এখানে আমার জানা লাগতেছে এক্স কমা ডিওয়াই বাই ডিএক্স, এই দুইটা জিনিস। তাহলে সবই জিনিস সেম আছে, শুধু পার্থক্যটা হচ্ছে কি, পার্থক্যটা হচ্ছে যখন আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে এক্স অ্যাক্সিসে তাহলে যে ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশনটাই বসে যাবে। যদি বলে যে না ওয়াই অ্যাক্সিসে রোটেট করছে তাহলে ফাংশনটাকে ঘুরায়া ওয়াই এর ফাংশন মানে এক্স ইকুয়াল টু ওয়াই এর ফাংশন বানাতে হবে। তার মানে এরকম সাপোজ ধরো দেওয়া আছে পরীক্ষায় কোশ্চেনে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 এই ফাংশন, তাহলে যদি এক্স অ্যাক্সিসে রোটেট করে তাহলে এই ফাংশনটাই হচ্ছে এফ অফ এক্স এর মান। যদি ওয়াই অ্যাক্সিসে রোটেট করে তাহলে এক্স ইকুয়াল টু আমার ওয়াই মাইনাস 2 বানাই নিতে হবে। তার মানে তখন ওয়াই ফাংশন এটা হবে হচ্ছে জি অফ এক্স এর মান। বুঝতে পারছো কি? বলো, তাহলে আমি ফার্দার আগাবো। এটা হচ্ছে ফর্মুলা যদি এক্স অ্যাক্সিসে রোটেট করে, এটা হচ্ছে ফর্মুলা যদি ওয়াই অ্যাক্সিসে রোটেট করে, এদিকে রোটেট করে, আর এটা হচ্ছে এদিকে রোটেট করে। অর্থাৎ মনে করো এরকম যে কোনো একটা রেখা পেলাম আমরা, এটা তাকে যদি এক্স অ্যাক্সিসের দিকে রোটেট করি, আমি আবারও নিচে এখানে আঁকি, এটা যদি এক্স অ্যাক্সিসে রোটেট করে তাহলে এটা রেখা পাবো এইভাবে, অর্থাৎ গ্রাফটা হবে এইভাবে, মানে সে এদিকে রোটেট করতেছে, তার মানে ফিগারটা হচ্ছে এরকম। ঠিক আছে, যদি আমি এটাকে ডট 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 দিয়ে টান দিই আর কি, যদি এটাকে আমি ওয়াই অ্যাক্সিসের দিকে রোটেট করি তাহলে হবে কি, এদিকে ফিগারটা আসতেছে। একই রেখা, কিন্তু এই রেখাটা ছিল সেটাকে আমরা রোটেট করে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর দিকে রোটেট করছি, এটা আমরা এক্স অ্যাক্সিস এর দিকে রোটেট করছি। তাহলে যখন এক্স অ্যাক্সিস রোটেট হবে তখন হবে সূত্র এটা, যখন ওয়াই অ্যাক্সিস এ রোটেট হবে তখন সূত্র হবে এটা। এই এটাই পার্থক্য শুধু। এখন বুঝতে পারছো কিনা সেটা বলো, তাহলে আমি উদাহরণে চলে যাব। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উদাহরণে যাই। তো এখানে প্রথম এক্সাম্পল, এখানে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সারফেস দ্যাট ইজ জেনারেটেড বাই রিভলভিং দ্য পোর্শন অফ দ্য কার্ভ y ইকুয়াল টু x কিউব। তার মানে y ইকুয়াল টু x কিউব যে ফাংশন, সেই ফাংশনকে যদি রিভলভ করি তাহলে যে
সারফেসটা ক্রিয়েট হবে সেই সারফেসের এরিয়া বের করতে বলছে। আচ্ছা, বিটুইন x ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে কি আমার এদিকে x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 1 লিমিটের মধ্যে এই ফাংশন দ্বারা যে গ্রাফটা তৈরি হবে তাকে ঘুরাইতে হবে কোন দিকে, অ্যাবাউট x অ্যাক্সিস, x অ্যাক্সিস এর দিকে ঘুরাইতে হচ্ছে। তার মানে আমি এর দিকে না তাকাই, আগের দিকে না তাকাই, আমার এটা অনুযায়ী কি হয় সেটা আগে যদি আমি দেখি, গ্রাফের দিকে বাদ দাও। তাহলে বলছে কি আমার কোশ্চেনটা আবার দেখো, এই যে y ইকুয়াল টু x কিউব দ্বারা যে গ্রাফটা তৈরি হচ্ছে এই লিমিটের মধ্যে সেই গ্রাফের যে ফিগারটা আসবে তাকে আমি এক্স অ্যাক্সিস এর দিকে রোটেট করাবো, করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হবে হচ্ছে আমার সারফেস। সেই সারফেসের এরিয়া বের করবো। তাহলে কি করব, আমরা আগের মতো যেরকম এক্স আর ওয়াই এর মান ধরে বসায় ওয়াই এর মান বের করছি সেভাবে বসাবো। তার মানে হচ্ছে এটা যদি হয় এক্স, এটা যদি হয় ওয়াই, তাহলে আমি কোন কোন মান বসাবো, যেহেতু 0 থেকে 1 এর মধ্যে, তাহলে আমি একটু গ্রাফটাকে ক্লিয়ার করার জন্য এখানে 0 বসালাম, এখানে একটু হাফ বসালাম, হাফ বসালে আরেকটু স্পষ্ট হবে গ্রাফ, আর এখানে 1 বসালাম, তিনটা মান বসালাম। তাহলে যদি এই ফাংশনের মধ্যে আমি 0 বসাই, x এর মান 0, তাহলে y এর মান কত পাবো? স্যার 0 0। যদি হাফ বসাই 8 1/8 1/8, আর যদি 1 বসাই 1 1। তাহলে আমি ফিগার আঁকাইতে যাই। মনে করো যেহেতু আমাদের মানগুলা হচ্ছে কি 0 1 এর মধ্যে সীমাবদ্ধ, তাহলে আমি কি করলাম, একটু বড় করে জায়গা নিলাম, যে এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1, এদিকেও তাই নিলাম, যে এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1। তাহলে এখন যাই, তাহলে এটা হচ্ছে আমাদের হাফ, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের হাফ, এটা হচ্ছে 1। তাহলে এখন মান বসে, যখন 0 তখন 0, যখন 0 তখন 0, যখন হাফ তখন হচ্ছে 1/8। 1/8 বলতে কতটুকু বুঝাবে বলো? এই যে এটা যদি হাফ হয় তার মানে অর্ধেক, তাহলে 2 ভাগের 1 ভাগ হচ্ছে এটা, তাহলে এখানে কি 8 ভাগের 1 ভাগ বলছে, তাহলে 8 ভাগের 1 ভাগ কোন জায়গায় হবে বলো? আর মানে স্যার ওয়াই এর স্যার মানে একের নিচে হাফের উপরে। তার মানে মনে করে হাফকে আমি 4 ভাগে ভাগ করব, ঠিক আছে? 4 ভাগে ভাগ করলে যতটুকু হবে এই বরাবর, তাহলে মোটামুটি ধরো এই বরাবর। 1 কে আমি 8 ভাগে ভাগ করা যায় কথা, আর হাফকে 4 ভাগে ভাগ করা একই কথা। তাহলে হাফের অংশটুকুকে আমি 4 ভাগে ভাগ করলে যতটুকু হবে মোটামুটি সেই বরাবর গেল। 1 থাকলে কত, 1 থাকলে 1। এখন চিন্তা করতে হবে যে y ইকুয়াল টু x কিউব কিসের ইকুয়েশন? y ইকুয়াল টু x কিউব হচ্ছে এরকম যায় একটা গ্রাফের ইকুয়েশন, যে এইভাবে যায়, উপরের দিকে যাইতে থাকে, অর্থাৎ এরকম সে এইভাবে যাইতেই থাকবে। এখন কোন পয়েন্টে যাবে সেটা হলো দেখার বিষয়। এখন যেহেতু এই 3টা পয়েন্ট আমরা পাইছি, তাহলে এই 3টা পয়েন্টকে যদি আমি এখন স্মুথলি যোগ করে দেই, তাহলে সরি মোটামুটি মনে করে এরকম যদি যোগ করি তাহলে আমাদের গ্রাফটা এরকম আসে। তাহলে আমাদের প্রথম কথা পর্যন্ত হচ্ছে এতটুকুই, যে এই ফাংশনকে 0 থেকে 1 লিমিটের মধ্যে x অ্যাক্সিসে 0 থেকে 1 লিমিটের মধ্যে আঁকালাম আর কি। কি করলাম, 0 থেকে 1 লিমিটের মধ্যে আমি এই গ্রাফটাকে আঁকালাম। এখন বলছে কোশ্চেন যে x অ্যাক্সিসের দিকে যদি আমি রোটেট করি তাহলে যে সারফেস তৈরি হয়, তাহলে x অ্যাক্সিস কোনটা, এটা, তাহলে এদিকে যদি আমি রোটেট করি, তাহলে রোটেট করা মানে কি এদিকে এরকম আরো একটা ফাংশন তৈরি হবে, মানে গ্রাফ তৈরি হবে। তাহলে সেই গ্রাফটা দ্বারা কি এই যে আমাদের যে একটা সারফেস ক্রিয়েট হচ্ছে, এই যে এই সারফেসটা, মোটামুটি মনে করে এই গ্রাফটা আমার একটা আঁকা, মাউস দিয়ে আঁকা, তো তো এই যে সারফেসটা তৈরি হচ্ছে এই সারফেসটার এরিয়া বের করতে বলছে। তাহলে দেখো এই যে আমাদের ফিগার সাথে মিলছে কিনা গিভেন ইকুয়েশনে। তাহলে আমার এইটা দ্বারা হচ্ছে কি হচ্ছে, এইটা দ্বারা হচ্ছে আমাদের এই যে এইটুকু খালি ক্রিয়েট হয়েছে, সেটাকে আমাকে বলছে এক্স অ্যাক্সিস এর দিকে রিভলভ করার জন্য, রিভলভ করলাম, সেম ওই জিনিসটা ওই বরাবরের দিকে আসবে, আসলে তাহলে এই যে রিভলভের কারণে যে এরিয়াটা ক্রিয়েট হয়েছে, বা আমরা যদি বলি সারফেস ক্রিয়েট হয়েছে, সেই সারফেসের এরিয়া বের করবো। আমরা জানি যে এক্স অ্যাক্সিস দিকে রোটেট হলে ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এখানে ওয়াই এর মান কোনটা, ওয়াই এর মান এক্স কিউব দেওয়াই আছে,
আর ডিওয়াই বাই ডিএক্স মানে আমার সূত্রের মধ্যে লেখা ছিল এফ প্রাইম এক্স, তাহলে এফ প্রাইম এক্স বলতে কি বোঝায়, এই যে এটাকে একবার ডেরিভেটিভ, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এক্স কিউব কে ডেরিভেটিভ করলে 3 আসে, 3x স্কয়ার, দেখো এই যে 3x স্কয়ার হয়েছে। তাহলে বসালো মান, বসানোর পরে এখন কি দেখা যাচ্ছে, এখন এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করতেছি। ইন্টিগ্রেশন করার জন্য কি করলাম, এখানে এটারে ভাঙালাম, 1 প্লাস 9 টু দি পাওয়ার হাফ হলো। এখন যেহেতু এটারে নর্মাল কোনো সূত্রের মাধ্যমে করা যাচ্ছে না, আমরা মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করলাম। কি করলাম, যে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 কে যদি আমরা ইউ ধরি, মানে আমরা যেখানে জেড ধরছি আর কি সবসময় মেথড অফ সাবস্টিটিউশন, তো এখানে যদি আমি ইউ ধরি তাহলে আসতেছে এটা, তাহলে আমাকে ডিএক্স বের করতে হবে। ডিএক্স বের করতে গেলে কি করতে হবে, একে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই ফাংশনকে যদি ডেরিভেটিভ করি তাহলে আসতেছে 96x কিউব dx ইকুয়াল টু du। তার মানে এই x কিউব dx এটার পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে 1/36, এটার পরিবর্তে এই লাইন থেকে লিখতে পারি কি 1/36 du ইকুয়াল টু হচ্ছে 1/36 du ইকুয়াল টু হচ্ছে x কিউব dx। তাহলে x কিউব dx এর পরিবর্তে 1/36 du বসাইতে পারি, তার মানে হচ্ছে এই যে এইটা x কিউব dx এটার পরিবর্তে আমি বসাতে পারি হচ্ছে 1/36 du, আর এই যে এটার মাঝখানে যেটা সেটার পরিবর্তে তো আমি অলরেডি u ধরছি, তাহলে আমার লেখা যায় u টু দি পাওয়ার হাফ x কিউব dx এর পরিবর্তে 1/36 du, আর সামনে টোয়াইস পাই ছিল, টোয়াইস পাই কে বাইরে রাখলাম। আচ্ছা তোমাদের এখানে কি ওই যে আমি কথা বলতেছি তোমরা কি মেসেঞ্জারে সাউন্ড পাচ্ছ, কোনো নোটিফিকেশন দিচ্ছে এরকম কোনো সাউন্ড পাচ্ছ? জি না স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে। না আমি একটা গ্রুপের মধ্যে জয়েন করা, তো ওই গ্রুপে খালি এত টুং টুং শব্দ আসে, মেজাজ গরম হয়ে যায়। তারপর নোটিফিকেশন বন্ধ করে রাখলেও আবার একটু সমস্যা আছে, না আমার প্রয়োজনীয় ইনফরমেশন এই গ্রুপ থেকে পাই। আচ্ছা তাহলে এক্স কিউব 1 প্লাস 9 এটার পরিবর্তে আমরা কি করলাম, এটা বসায় দিলাম। এখন দেখো যেহেতু এই ফাংশনের লিমিট চেঞ্জ হয়েছে, অর্থাৎ ফাংশনকে আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এর পরিবর্তে ইউ ধরে নিছি, তাহলে এখানের যে লিমিট ছিল 0 থেকে 1 সেটা চেঞ্জ হবে। তাহলে যখন x এর মান 0, যখন x এর মান 0 তখন 0 ইনটু 9 মানে 0, আর এখানে থাকতে শুধু 1, তাহলে u এর মান হচ্ছে 1, দেখো 0 এর জায়গায় আসছে 1। আর যখন মান 1, যখন মান 1 হচ্ছে তখন 9 ইনটু 1 মানে 9 প্লাস 1 10, এই যে দেখো 1 এর জায়গায় আসতেছে u এর মান 10। তার মানে u এ যখন ট্রান্সফার হচ্ছে তখন লিমিটের মানও চেঞ্জ হয়ে যাবে। এখন u টু দি পাওয়ার হাফ তো তোমরা সূত্র জানোই যে এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে কি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। সেই ফর্মুলা অনুযায়ী কি আসতেছে u টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, তাহলে হাফ প্লাস 1 মানে 3/2, এখানে হাফ প্লাস 1 মানে 3/2। তো 3/2 কে যদি অর্থাৎ এখানে নিচে 3/2 আসতেছে, সেটাকে যদি উল্টায় লিখি তাহলে এই যে 2/3 হয়ে যাচ্ছে, u টু দি পাওয়ার 3/2। তাহলে এখন এই জায়গায় লিমিটের মান বসাই দিচ্ছে, একবার 10 বসাইছে একবার 1 বসাইছে, বসালে এই মানটা আসতেছে, যাকে অ্যাপ্রক্সিমেটলি 3.56 হয়, কারণ এখানে হচ্ছে কি 3.56 সামথিং আরো আছে, বা 3.55 সামথিং কিছু একটা আসে, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 3.56 বলছি। তাহলে আমাদের এখানে আসলে মূল কাজ হলো গ্রাফ আঁকানো, ফিগার আঁকানো, ফিগার আঁকা জাস্ট খালি এই যে ফর্মুলা জানি ফর্মুলার মধ্যে মান বসাই দিচ্ছি। তো এটা গেল একটা, আর একটা দেখাচ্ছি আমি হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর দিকে রোটেট হলে কি হবে। এখানে দেখো, এখানে বলছে ফাইন্ড দ্য এরিয়া, আমি যদি এখানে যাই, বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সারফেস জেনারেটেড বাই রিভলভিং দ্য পোরশন অফ দ্য কার্ভ, এটা তার মানে এই গ্রাফের পোরশন। আচ্ছা তাহলে এটা কিসের ইকুয়েশন বলো তো, এটা আমরা কিন্তু গত ক্লাসে দেখাচ্ছিলাম, কিসের ইকুয়েশন এটা? বলো দেখি কিসের ইকুয়েশন? এক্স স্যার স্কয়ার ইকুয়াল, প্যারাবোলা প্যারাবোলা। হ্যাঁ প্যারাবোলার সমীকরণ। তো প্যারাবোলার সমীকরণ, তো অর্থাৎ এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay যেহেতু, তার মানে প্যারাবোলাটা হচ্ছে এদিকমুখী। যদি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax হতো তাহলে হয় এদিকমুখী নয় এদিকমুখী হতো। ঠিক আছে, এটা মানে এর মানের উপর নির্ভর করে। সো এটা হচ্ছে প্যারাবোলার সমীকরণ। বলছে 1 থেকে 2 লিমিটের মধ্যে এটার যে গ্রাফটা তৈরি হবে বা এটার যে ফিগারটা আসবে সেটাকে আমি
ওয়াই অ্যাক্সিসের দিকে রোটেট করলে যে সারফেস ক্রিয়েট হবে সেটার এরিয়া বের করার জন্য। তাহলে এখানে যদি দেওয়াই আছে, আমি তারপরে যদি মিলে দেখাই, তার মানে ধরো এরকম আমাদের, তোমরা এইভাবে দেখাবা, মান বের করে দেখাবা, নইলে ফিগার আঁকাইতে তোমাদের ভুল হয়ে যাবে। আর কোশ্চেন পরীক্ষায় চেঞ্জ হলে তারও, ধরো এখানে ওয়াই স্কয়ার, তাহলে এক্স এর মান হচ্ছে কি এক্স আর ওয়াই, এক্স এর মান 1 আর 2 আছে, 1 2 বসায় দিই। বা এখানে যদি তুমি আরো একটু বসাইতে চাও 1.5 মানে 3/2, আর এখানে হচ্ছে 2 যদি বসাই, তাহলে 1 বসালে আসতেছে হচ্ছে 1, 3/2 বসালে আসতেছে হচ্ছে 9/4, আর এখানে হচ্ছে 2 বসালে আসতেছে 4। তাহলে আমি যদি বসাই ফিগারে 1 1, এই যে 1 1, তারপর আসতেছে কত 3/2, 3/2 মানে 1.5, তার মানে এটা যদি 2 হয়, এটাকে যদি 2 ধরা হয়, তাহলে মাঝখানে হচ্ছে এই জায়গায় 1, এরকম মাঝামাঝি জায়গায় 1, আচ্ছা 1 1 তো 1 1, তাহলে এটাকে 1 ধরছে, এটাকে 2 ধরছে, এটা 3, এটা 4, সরি এটা 4, তাহলে এটা হচ্ছে 4 3 2 1। তাহলে এখন যাই, 3/2 মানে হচ্ছে 1.5, তার মানে এই জায়গায়, সরি এক্স এর মান 1.5, তার মানে এই বরাবর জায়গায়। আর হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 9/4, তার মানে হচ্ছে 1.5 কে যদি আমি দ্বিগুণ করি কত হয় বলো? 3 নাকি 3/2 ছিল, সরি 3/2 ছিল, 3/2 তো ছিল, হ্যাঁ। আচ্ছা সরি, এখানে হচ্ছে আমি একটু ভুল করছি মনে হয়। কত 3/2 এখানে 9, আচ্ছা 4, আচ্ছা square। তাহলে আসতেছে কত এখানে? আচ্ছা কি করলাম, ভুল করলাম নাকি? দাঁড়াও একটু, 1 মিনিট। আসছে 2.25, তাহলে 2.25, তাহলে হচ্ছে এই 2, আর 2 থেকে 3 কে যদি 4 ভাগে ভাগ করি এই বরাবর, তার মানে এই যে এই জায়গাটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের, আহ, এটা হচ্ছে 1 1, এটা হচ্ছে 1/2, সরি 3/2 বাই 9/4 এই পয়েন্ট, এবং 2 2 4, তার মানে এই 2 আর এই 4, এটা হলো এই পয়েন্ট। এই তিনটা পয়েন্টকে যদি আমি যোগ করে দিই, যেহেতু এটা প্যারাবোলার সমীকরণ, তার মানে একটু কার্ভ সিস্টেমে আসবে, অর্থাৎ এই ফিগারটা আস্তে আস্তে এইভাবে আসতো যদি মান আরো চাইতো। যেহেতু এই লিমিটের মধ্যে বলছে 1 থেকে 2 লিমিটে, তাই আমাদের ফিগারটা হচ্ছে এতটুকু শুধু। তো এতটুকু ফিগারের মধ্যে যা আসলো আসলো, এখন একে বলছে ওয়াই এক্সিস এর দিকে ঘোরাতে। তাহলে দেখো এই যে ওয়াই এক্সিস এর দিকে এসে ঘুরাইছে, তার মানে ঘোরালে এরকম টার্ম এতটুকু আসতেছে, অর্থাৎ এই যে এই বরাবর আসতেছে। আসার পরে কি করছে, এটাকে আমরা এমনি হালকা একটা শেড দিয়ে দেখাইছে যে আসলে এটা কিসের আকার ধারণ করছে। তো এই শেডের যে সারফেসটা তৈরি হলো, সেই সারফেসের এরিয়া এখন বের করবো। তাহলে আমাদের ফিগার আঁকানো হয়ে গেছে। এখন আমরা জানি যে যদি ওয়াই অ্যাক্সিস এর দিকে ঘুরাই, তাহলে ওয়াই ইকুয়াল টু যে ফাংশনটা ছিল এফ অফ এক্স, তাকে আমাকে চেঞ্জ করে নিয়ে এক্স ইকুয়াল টু জি অফ ওয়াই বানাইতে হবে। তাহলে এখানে আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এখানে আমি যদি লিখি এক্স ইকুয়াল টু, তাহলে হবে হচ্ছে রুট ওয়াই, তার মানে এটাই হচ্ছে কি এক্স ইকুয়াল টু জি অফ ওয়াই। তাই দেখো এক্স ইকুয়াল টু এটা মানে হচ্ছে এটাই হচ্ছে জি অফ ওয়াই এর মান। তাহলে আমাদের ফর্মুলাতে কিন্তু এখন জি অফ ওয়াই আসবে, তাহলে এটা হচ্ছে জি অফ ওয়াই এর মান। এখন আর ফর্মুলাতে যেটা ছিল আগে যে এফ প্রাইম এক্স, সেটা ছিল কি যে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, কিন্তু এখন যেহেতু হচ্ছে, এখন হচ্ছে কি জি প্রাইম ওয়াই বের করতে হবে, তার মানে ডিএক্স বাই ডিওয়াই। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এখন আমাদের এখানে করতে হবে। দেখাই সেটা কি করছে এখানে, দেখো তাহলে x ইকুয়াল টু রুট ওভার ওয়াই স্কোয়ার হলো x ইকুয়াল টু রুট ওভার ওয়াই স্কোয়ার, তার মানে জি অফ ওয়াই এর মান। আর ওয়াই ভ্যালু যেহেতু আগে ছিল x এর লিমিট, এই লিমিটটা ছিল x ইকুয়াল টু 1 থেকে x ইকুয়াল টু 2, তাহলে এখন x এর মান হিসেবে
যদি 1 হয়, x যেহেতু 1 ছিল, y এর মান হিসেবে সেটা আসবে কত? 1 স্কয়ার মানে 1 1 যা ছিল 1ই আছে। আর যখন x এর মান 2, যেহেতু আমরা এখন y ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি, তাহলে y এর মান হিসেবে 2 2 দুগুণে 4, তার মানে নতুন y এর লিমিট আসতেছে হচ্ছে 1 থেকে 4। ইন্টিগ্রেশন করার কারণে না, কিন্তু জাস্ট খালি ফাংশন y ইকুয়াল টু x স্কয়ার থেকে x ইকুয়াল টু y স্কয়ার বানার কারণে x এর যে লিমিটটা দেওয়া ছিল সেটা এখন y এর লিমিট হিসেবে চলে গেছে। গেল। তাহলে x ইকুয়াল টু রুট x হচ্ছে g অফ y এর মান। এখন একে যদি ডেরিভেটিভ করি, তাহলে রুট y কে ডেরিভেটিভ করে 1/2 রুট y, এই যে দেখো 1/2 রুট y। তাহলে এটা হচ্ছে g অফ y এর মান, এটা হলো g প্রাইম y এর মান। তাহলে সেটাই দেখো সমীকরণের মধ্যে বসাইছি। তাহলে টুয়াইস পাই, এখানে আসতেছে x মানে হচ্ছে এখানে আসবে রুট অফ y, আর এখানে হচ্ছে dx বাই dy এর মান 1/2 রুট x রুট y হলো। এখন এই যে ইন্টিগ্রেশন হয়ে, মানে এখন হলো ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে কাটাকাটি করছে আর কি। এখানে লসাগু নিলে রুট ওয়াই কাটা যায়, 2 2 কাটা যায়। আমি একটু যদি দেখাই, এখানে দাঁড়াও, এখানে যদি লসাগু করি তাহলে আসতেছে 2 রুট ওভার ওয়াই। তাহলে এই পাশে আসতেছে হচ্ছে 2 রুট ওয়াই প্লাস এর হচ্ছে, সরি এখানে আসতেছে কি 2 রুট ওয়াই লসাগু না, এখানে তো বর্গ করব, বর্গ করলে আসতেছে কি 4y লসাগু। আচ্ছা, তাহলে এই পাশে আসতেছে হচ্ছে 4, ক্লিয়ার করে নি। এই লাইনটা থেকে আসতেছে কি, এই লাইনটা থেকে আসতেছে রুট ওভার, নিচে আসতেছে 2 দুগুণে 4, আর y রুট আছে, স্কয়ার করলে রুট উঠে যায়, তাহলে থাকতেছে 4y। লসাগু করলে এই পাশে আসতেছে 4y প্লাস এর হচ্ছে 1 গেল। এখন এটা যদি কাটাকাটি করি, তাহলে এখানে কি কাটাকাটি করা যায় দেখি। এটাকে যদি এই নিচের অংশটুকু যদি শুধু রুট করি, তাহলে আসতেছে কি 2 রুট ওয়াই। তার মানে হচ্ছে এটা, যে এই লাইনের পরের লাইনে আসতেছে শুধু উপরের অংশের রুট, সেটা হলো 4y প্লাস এর 1, আর নিচের অংশের রুট করলে আসতেছে হচ্ছে 2 রুট ওভার y। এই রুট ওয়াই, এই রুট ওয়াই কেটে যায়, এই 2 কেটে যায়, যাওয়ার পরে ভিতরে থাকতেছে কি শুধু রুট ওভার 4y প্লাস 1। এই যে দেখো রুট ওভার 4y প্লাস 1, আর এই যে পাই বাইরে ছিল, এই পাইটাকে বাইরে নিয়ে আসলাম। তাহলে এখন রুট 4 প্লাস 1 কে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এটাকে আমাদের সে আগের মতো করে ইউ ধরছে, ধরলে ডেরিভেটিভ করলে আসতেছে du ইকুয়াল টু 4 dy। তার মানে হচ্ছে কি dy এর পরিবর্তে আমি লিখতে পারবো 1/4 du। তাহলে dy এর পরিবর্তে লিখতে পারি du, এই যে 1/4 du। আর ভিতরে যা আছে সেটাকে তো হচ্ছে আমরা ইউ লিখতে পারি, তাহলে রুট ইউ কে লেখা যায় ইউ টু দি পাওয়ার হাফ, অর্থাৎ রুট ইউ এটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে ইউ টু দি পাওয়ার হাফ। হলো। তাহলে আবার সেই ঘুরে ফিরে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, x টু দি পাওয়ার n এর ফর্মুলা করলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এই দেখো মান বসায় দিচ্ছি, এখানেও কিন্তু মান চেঞ্জ আসছে। কারণ কি, যখন x এর y এর মান 1, যখন y এর মান 1, তখন u এর মান কত 4 প্লাস 1 মানে 5। এই দেখো 5। যখন n এর এই y এর মান 4, তখন কি 4 4 16 প্লাস 1 7 17, তাহলে u এর মান তখন 17, এই যে 17। এখন এই লিমিটে মান বসাই দিলে রেজাল্ট এই যে 30.85 কাছাকাছি আসে। এখন যদি ধরো কোশ্চেন, আশা করি বুঝতে পারছো, তারপরে যদি আমি একটু বলে নিই। ধরো কোশ্চেন যদি এখন বলতো যে এখানে y অ্যাক্সিসে না ঘুরায় x অ্যাক্সিসে ঘুরবে, তাহলে কি হতো বলো। এখানে y অ্যাক্সিস বাদ দিয়ে বলতাম যে x অ্যাক্সিসে ঘুরতেছে, তাহলে ফিগারটা কি হতো, আমাদের যা আছে এটা হচ্ছে এইভাবে আছে, সরি আরো খারাপ ভাবে আছে, এইভাবে আছে। তাহলে এটাকে যদি x অ্যাক্সিসে ঘোরাতাম, তাহলে এদিকেও এরকম ভাবে আরেকটা আসতো। তার মানে আমাদের ফিগারটা আসতো আসলে মূলত এইভাবে। যদি এইভাবে আসতো, তাহলে আমাদের সমীকরণের মধ্যে এটা এক্স স্কয়ার হিসেবে থাকতো। তার মানে সূত্র হিসেবে বসতে হচ্ছে এরকম, যে s ইকুয়াল টু হচ্ছে এই আমাদের যে 1 থেকে 2 1 থেকে 2 1 থেকে 2 আছে, টুয়াইস পাই, এখানে আসতেছে হচ্ছে এক্স স্কয়ার। তাহলে আমাদের আছে এক্স স্কয়ার, আর হচ্ছে ডেরিভেটিভ করলে আসতো টুয়াইস এক্স।
তার মানে রুট ওভার 1 প্লাস টুয়াইস এক্স স্কোয়ার ডিএক্স, এটাই আমাদের ইন্টিগ্রেশন করতে হতো। তাহলে এখানে দেখো এটা আসতে কি 2 দুগুণে 4x স্কয়ার 1 প্লাস x স্কয়ার, আর এখানে আসতে হচ্ছে x স্কয়ার। এইটাকে তখন আমাদের ইন্টিগ্রেশন করতে হতো। ইন্টিগ্রেশন করলে যে মানটা বের হতো সেটাই হবে হচ্ছে তখন যে x অ্যাক্সিসের দিকে ঘোরালে কি হবে সেটা। তো তোমরা এই জিনিসটা বাসায় করবা। এখানে যদি x অ্যাক্সিস থাকে তাহলে কি হবে? আমার কথা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে কোশ্চেন করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন এখন করতে পারো। না স্যার। তাহলে সবাই সব বুঝে গেছো? তাহলে আমি প্রশ্ন করি। আচ্ছা, কেন 2x হলো? যে আমি ফর্মুলাতে টুয়াইস x লিখছি, কেন হলো টুয়াইস x? dy বাই dx এর মান 2x পাইছি স্যার। x স্কয়ারে হ্যাঁ, dy বাই dx করলে স্যার 2x বের হয়। কেন আমরা dy বাই dx করছি dx বাই dy না করে? ফর্মুলা কই দিছে y ইকুয়াল টু f প্রাইম x। কেন y ইকুয়াল টু f প্রাইম x বলছে? কি কারণে আমরা y ইকুয়াল টু f প্রাইম x লিখছি? আমরা তো f x ইকুয়াল টু f প্রাইম y ও লিখতে পারতাম, বা g প্রাইম y হতে পারতো। এই ফর্মুলাটা কেন হলো আর এই ফর্মুলাটা কেন হলো? কি কোনটার স্যার পার্থক্যের কারণে? স্যার x অ্যাক্সিস এর দিকে রোটেট করার কারণে আর y অ্যাক্সিস এর দিকে রোটেট করার কারণে। তাহলে এই যে যেটা আমরা লিখছি সেটা হচ্ছে কি x অ্যাক্সিসে রোটেট করার কারণে? যেটা লিখছি সেটা কি x অ্যাক্সিসে রোটেট করার কারণে না y অ্যাক্সিসে রোটেট করার স্যার কারণে? x অ্যাক্সিস এ। আচ্ছা, তাহলে এটাই। তাহলে ধরো আমি যদি এখন ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দুই একজন বুঝছো, তাতে আমি খুশি। আচ্ছা, এখন এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে নিই। ধরো আমি এখান থেকে একটা প্রশ্ন করি। ধরো এইখানে যদি আমি এক্স অ্যাক্সিস এর জায়গায় ওয়াই অ্যাক্সিস দিতাম তাহলে কি হতো? ফর্মুলা বা ফর্মুলাটা কি হতো? ফর্মুলাটা বলো আগে। এস ইকুয়াল টু কি হতো? স্যার x এর আর y এর জায়গায় x হইতো স্যার 2 পাই x। 2 পাই কি হতো? 2 পাই এক্স। আচ্ছা, বুঝলাম এক্স। এই মানটা কত? এখানে যেমন এক্স কিউব বসছে, তাহলে এখানে মান কত বসতো? কিউবিক রুট x হ্যাঁ, আর কি স্যার। কিউবিক রুট অফ এক্স। ভেরি গুড। আর এখানে 1 প্লাস এখানে আমার আসতো কত? স্যার dx বাই dy। dx বাই dy হোল স্কয়ার। তাহলে এখানে আমার সূত্রটা হতো যে কিউবিক রুট অফ এক্স কে যদি আমি ডেরিভেটিভ করি, যে মানটা বের হবে এক্স এর সাপেক্ষে সেটাই হয়ে যেত, এখানে বসে যেত, তাই না? সরি, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কিউবিক, আচ্ছা সরি, এখানে একটু ভুল বলছে, সেটা হলো কিউবিক রুট অফ ওয়াই হবে, ওয়াই, এক্স না, কিউবিক রুট অফ ওয়াই। আর এখানেও dx বাই dy এর সাপেক্ষে কিউবিক রুট অফ y কে ডেরিভেটিভ হবে, কারণ কি উল্টে যাচ্ছে তো। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে x ইকুয়াল টু হচ্ছে কিউবিক রুট অফ y আসতেছে, তারপর হচ্ছে এই dx বাই dy করলে এই কিউবিক রুট অফ y কে ডেরিভেটিভ হচ্ছে, ঠিক আছে, এটাকে ডেরিভেটিভ হচ্ছে, এবং পাশাপাশি কি হচ্ছে, x এর মান ছিল 0 আর x এর মান ছিল 1, তাহলে নতুন করে ইন্টিগ্রেশনের মান আসবে কত? এখানে যেহেতু x এর মান 0 বসালে y এর মান 0 ই আসতেছে, x এর মান 1 বসালে y এর মান 1 ই আসতেছে, সুতরাং যা ছিল তাই আসতেছে। এই সমীকরণের মধ্যে x এর মান একবার 0 বসাচ্ছি, y এর মান 0 ই পাচ্ছি, x এর মান 1 বসাচ্ছি, এখানে 1 ই পাচ্ছি। 0 থেকে 1 লিমিটে এই মানগুলা সূত্রের মধ্যে বসে যাবে, বসে যাওয়ার পর তাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এই ইন্টিগ্রেশনটা করতে গেলে একটু জটিল হয়ে যাবে, তোমরা যদি পারো তো চেষ্টা করো, আর না পারলে থাক। শুধু যেটা বলছি নিচেরটা, সেটা দুইটাই চেষ্টা করো। না পারলে ইন্টিগ্রেশনটা আমি করে দিব দরকার হলে, কিন্তু চেষ্টা করো। এখানে এক্স অ্যাক্সিস দেওয়া আছে, সেটাকে ওয়াই অ্যাক্সিস দিয়ে করবা, যেটা ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে সেটাকে এক্স অ্যাক্সিস দিয়ে করবা, করে আমাকে দেখাও। ইন্টিগ্রেশন যদি আটকা যাও রেখে দাও, আমি চেষ্টা করব করে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।
এখন একটু শর্টকাটে পড়ানো হচ্ছে আর কি, যদিও পড়ানো হচ্ছে কিন্তু মানে অল্প অল্প পড়াই আর কি হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন না থাকলে আমি এখানে স্টপ করে দিব। আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। তাহলে আসসালামু আগে, আলাইকুম। হ্যাঁ আগে চলে যাও না, একটু একটু থাকো, আমি একটু একটা স্ক্রিনশট নিয়ে নিই, ভুলে যাই ক্লাস নেওয়ার সময়। স্ক্রিনশট নিয়ে নিই একটা। Okay, done. Now you can leave. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।